প্রতিটা মানুষের পিছনে শত্রু থাকে, কিন্তু সেটা দেখা যায় না, বোঝা যায় না, চেনা যায় না। সে তাকে আপন মনে করে বিশ্বাস করে যখন নিজের দুঃখ কষ্টের কথা শেয়ার করা হয়, বলা হয়, তখন সে পর্দার আড়ালে থেকে সব কথা শুনে, সব কথা বুঝে নেয়। লাস্টে সেই কি করতে থাকে, যখন ভালো একটা দিক আসে, ভালো একটা অবস্থান আসে, তখন আমার পিছনে থেকে সে পর্দার আড়ালে থেকে আমাকে ডুবিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে। ওই যে আমি তার কাছে আগে নিজের ব্যক্তিগত কথা শেয়ার করেছি, দুঃখ কষ্টের কথা শেয়ার করেছি, তাকে পাশে রেখেছি, কিন্তু সে যে আমাকে পিছনে যে সবল মারবে সেটা তো আমি ভাবতে পারিনি, আমি বুঝতে পারিনি। আমি একটা বোকা গাধা ছিলাম, একটা অপদার্থ ছিলাম। কেন তার কাছে আমি দুঃখের কথা প্রকাশ করতে গেলাম? আমি তো ভাবি নাই, আমি তো তাকে অন্ধের মতো বন্ধু ভেবে, আপন ভেবে কাছে নিয়ে তাকে সব কথা শেয়ার করেছি, সরল মনে, সহজ মনে। কিন্তু সে কি করলো, লাস্ট পর্যন্ত আমার বিরুদ্ধে যাইয়া আমাকে সেই কাল সাপের মতো সবল মারলো। তো আমাকে সবল মারেছে ঠিক আছে, কিন্তু সে কি শান্তিতে থাকবে? সে কি ভেবে দেখেছে সে সুখী হবে? কখনোই নয়। কারণ কেউ যদি কারো পিছন থেকে কালসাপের মতন শীষ দিয়ে ছোবল মারে, সেও লাস্ট পর্যন্ত কি খায়, নিজের বিষ খায়, নিজে মরতে হয়। নিজের বিষ খায়, নিজে মরতে হয়, সেই কখনো সুখী হয় না। কি কথাগুলো কি খারাপ বললাম? রাগ করলেন? রাগ করবেন না। কাজের পাকে পাকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলা কিছু কিছু আলোচনা করি, শেয়ার করি। যদি ভালো লাগে, যদি আমার ভিডিওটা আপনারা দেখেন, যে যেখান থেকে দেখেন, যেখান থেকে আমার কথাগুলো শোনেন, বিশেষ করে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। কারণ শেয়ারটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস একটা পেজের জন্য। কেউ যদি কাউকে শেয়ার না করে, পেজটা বড় হয় না, গ্রো হয় না, এবং অন্যের কাছে সাজেস্ট হয় না, অন্যের কাছে যায় না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর কি, এ পর্যন্ত বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। সতর্ক থাকবেন, সবাই সতর্ক থাকবেন। নিজের ব্যক্তিত্ব কথা কাউকে অন্ধবিশ্বাসের মতো ভালোবেসে বলে ফেলবেন না। ধন্যবাদ।